প্রজাতন্ত্র দিবসের আর মাত্র দুদিন বাকি। রেড রোডে চলছে কুচকাওয়াজের প্রস্তুতি। তারই মাঝে শনিবার সকালে খাস কলকাতায় ফের বড়সড় নিরাপত্তা বিভ্রাটের ঘটনা সামনে এলো। প্রজাতন্ত্র দিবসের মহড়া চলাকালীন পুলিশি ব্যারিকেড উপেক্ষা করে রেড রোডে ঢুকে পড়ে একটি বেপরোয়া বিলাসবহুল গাড়ি। পালানোর চেষ্টায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে ধাক্কা মারে রাস্তার ধারের গার্ডরেলে। মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। শনিবার সকাল 10:30 নাগাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকালে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের মহড়া চলছিল। ঠিক সেই সময় একটি বিলাসবহুল গাড়ি দ্রুত গতিতে পার্ক স্ট্রিটের দিকে যাওয়ার চেষ্টা করে। নিরাপত্তার কারণে পুলিশ গাড়িটিকে থামানোর চেষ্টা করলে চালক গতি বাড়িয়ে পালাতে উদ্যত হন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারের গার্ডরেলে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষে গাড়ির বাঁ দিকের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি বাজেয়াপ্ত করে এবং চালককে আটক করে থানায় নিয়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িটির বীমা ও দূষণ সংক্রান্ত শংসাপত্রের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছিল। বৈধ নথি ছাড়াই গাড়ি চালানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। নথির অভাবেই কি চালক পালানোর চেষ্টা করছিলেন, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে প্রশাসন। উল্লেখযোগ্যভাবে 2016 সালে প্রজাতন্ত্র দিবসের মহড়ার সময় রেড রোডেই ঘটেছিল একই ধরনের ভয়াবহ দুর্ঘটনা। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন এক ভারতীয় বায়ুসেনা অফিসার। শনিবারের ঘটনা ফের সেই হাড়হিম করা স্মৃতি উস্কে দিল তিলোত্তমার বুকে। পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের আগে রাজধানী কলকাতার নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও নতুন করে প্রশ্ন তুলে দিল। ওটু হয়ে গেছে তো, সরে গেছে তো।